গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি বানাতে চলছি মুগ চিংড়িতে লাউ। তো দেখো লাউটাকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে কড়াইতে আমি মুগ ডালগুলি একটু ভেজে নেব। তো ডালগুলিকে আগে একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, অল্পই ভাজবো। তারপরে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। পুরো সেদ্ধ করব না, অর্ধেক সেদ্ধ করব ডালগুলি। তো দেখো আগে ডালগুলিকে একটু ভেজে নিচ্ছি। মুগ ডালটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে একটু সেন্ট ভালো হয়। তো একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো দেখো ডালটা নামিয়ে এখন আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম 2টা। তো শুকনো লঙ্কা তেজপাতার পর আমি এখন 5 ফোড়ন সম্বার দিয়ে দেব। তো এখন 5 ফোড়নে দিয়ে তারপরে আমি লাউগুলিকে দিয়ে দেব। তো দেখো আমি 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তো এখন আমার মরিচগুলিও ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি লাউটা দিয়ে দেব। তো আমি এখন লাউটা দিয়ে দিই। লাউটা দিয়ে দিচ্ছি। মুগ চিংড়িতে লাউ, মুগ ডালও পড়বে, চিংড়ি মাছও পড়বে। এভাবে লাউ করলে খেতে খুব টেস্টি হয়। আমি এভাবে করি লাউটা। যখন লাউ চিংড়ি দেওয়া করতে হয় তখন তার মধ্যে আমি একটু মুগ ডালও দিই, খেতে ভালো লাগে। তো দেখো আমি মুগ ডালগুলি দিয়ে দিলাম। মুগ ডালগুলি আমি অর্ধেক সিদ্ধ করে রেখেছি, পুরো সিদ্ধ করিনি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে, হলুদ, ধনিয়া, লবণ, এগুলি দিয়ে ডালগুলি দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে ঢাকনা করে দেব। লাউ তো সবসময়ই পাওয়া যায়, তবে শীতের সিজনের যে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে বলো বা চিংড়ি মাছ দিয়েই বলো, এটার টেস্টই আলাদা হয়। কারণ শীতের সিজনে যে ধনেপাতাটা থাকে এটা দিয়ে লাউ করলে লাউ তরকারি বেশ খেতে দুর্দান্ত হয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে শীতের সিজনে যে এই লাউয়ের সবজিটা হয়, আমার খেতে ভীষণ ভালো লাগে। তো তোমরাও এইরকম একবার করে দেখতে পারো কীরকম খেতে লাগে। আমার কাছে তো ভালো লাগে লাউ চিংড়িতে, মুগ চিংড়িতে লাউ। তো দেখো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলে দিয়েছি। তো মোটামুটি লাউটা সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকনা করে দেব। তো এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবে, যারা ঝাল বেশি খেতে পছন্দ করে আর একটু বেশি দিতে পারো। তো আমি 5টাই দিয়েছি। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটু ঢাকনা করে দেবো। লাউয়ের এই যে ঝোলটা যেটা শুকাতে হবে, লাউয়ের মধ্যে এরকম ঝোলটা যদি থেকে যায় খেতে ভালো লাগে না। ঝোলটা পুরা শুকিয়ে যখন একদম হয়ে যাবে তখন এই দেখুন এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি আগে থেকেই আমি ভেজে রেখেছি। তো চিংড়ি মাছগুলি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে দেব। লাউটা যদিও সেদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনা না দিলেও চলবে, তারপরেও আর একটু ঢাকনা দিয়ে দিই। দেখো মুগ চিংড়িতে লাউ খুব টেস্টি হয় খেতে। তো আমার ঝোল মোটামুটি শুকিয়েই আছে, দেখো শুকিয়ে গেছে। এখন ধনেপাতাগুলি দিয়ে দিলাম। এই ধনেপাতাটাই লাউয়ের টেস্টটাকে আরও বাড়িয়ে তোলে। এই যে শীতের সিজনে এই ধনেপাতাটা পাওয়া যায়, এই ধনেপাতার কারণেই শীতের সিজনে লাউয়ের সবজিটা খেতে খুব ভালো লাগে। গরমের সিজনে ধনেপাতাটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও ওই রকম সেন্ট তো থাকে না। তার জন্য শীতের সময় এভাবে লাউটা করতে পারো। মাথা দিয়ে যদি করা হয়, লাউ মাছের মাথা দিয়ে যদি করা হয় তখন তো আরও বেশি ভালো লাগে। তো এখন একটু চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি দিলাম। আমার সবজিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি নামিয়ে নেব, নামিয়ে সার্ভ করে নেব। তো দেখো রেডি হয়ে গেল আমার
মুগ চিংড়িতে লাউ। দেখো, দেখতে বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে। তোমরাও একবার এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো। আর যাদের কাছে আমার এই রেসিপিগুলি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেল ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে নেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।